পোশাককে বিতাড়িত করলে হবে না। এই সাবরিনা যে নষ্টা মহিলাটা ওই 3 বছর জেল খেটেছে, কাশিমপুর কারাগার থেকে বের হয়ে এসছে, এই নষ্টা মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেওয়া উচিত। যুবকেরা মনে রাখবেন, যে পরিবেশে যাবেন সেই পরিবেশের আসর আপনার গায়ে লাগবে। সুতরাং মহব্বত করুন আল্লাহ পাকের কোরআনকে। কোরআনে কারিমের তিলাওয়াত যত করবেন, যদি এদিকে আপনি তাকিয়েও থাকেন, এরপর আপনার নূর, কোরআনের নূর দিয়ে আপনার সিনা আলোকিত হয়ে যাবে। কোরআনে কারিম কার বাণী? সবাই বলেন কার বাণী? প্রিয় ভাইয়েরা আমার, কোরআন মাজিদের মুজিজা আছে, এর বিষয় কোনোদিন শেষ হবে না। এটা আল্লাহ পাকের বড় দামি নিয়ামত। এটাকে মূল্যায়ন করুন, এটাকে দান দিন, এটাকে ভালোবাসুন। আল্লাহর নবী দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, ইমাম সাহেব, আপনার ব্যাপারে আপনার মুসল্লিরা তো আমার কাছে বিচার দিয়েছে যে আপনি সব নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করেন, কেন সূরা পরিবর্তন করেন না কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মুসল্লিদেরকে বলে দিয়েছি যে প্রয়োজনে তোমরা ইমাম বদলাও, কিন্তু আমি সূরা বদলাবো না। আল্লাহু আকবার বলেন। তোমরা ইমাম চেঞ্জ করো, আমি সূরা চেঞ্জ করব না। হুজুর জিজ্ঞেস করলেন কারণটা কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা হচ্ছে এমন একটা সূরা যে সূরার মধ্যে আল্লাহ পাক তার নিজের পরিচয়ের বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক এই সূরার মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, তিনি এক এবং একক আল্লাহ, তিনি এক এবং একক আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুখাপেক্ষী তিনি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ নাই। কেউ আছে আল্লাহর সমতুল্য? সুতরাং ভগবান আর আল্লাহ কি এক জিনিস? আপনাদের একটা সূক্ষ্ম কথা বলে দেই, কষ্ট হচ্ছে আপনাদের? সূক্ষ্ম কথাটা হচ্ছে, এই বছর 2024 সালে বাচ্চাদের হাতে যে বই দেওয়া হয়েছে, ক্লাস 7-এর বইতে দেওয়া হয়েছে আল্লাহর প্রতিশব্দগুলো কি কি। সেই প্রতিশব্দের মধ্যে দিয়েছে যে আল্লাহ, ভগবান, গড, এগুলো হচ্ছে আল্লাহর প্রতিশব্দ। বোঝানো হয়েছে যিনি আল্লাহ তিনিই ভগবান। এ কথা কি সত্য? সত্য? ষড়যন্ত্র। মুসলমানদের ইমান নষ্ট করার পায়তারা, ঠিক কিনা বলেন? ইমান নষ্ট করে দেওয়ার পায়তারা। ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ আছে? আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই। যারা ভগবানে বিশ্বাসী, যারা, তারা 33 কোটি ভগবানে বিশ্বাসী, ঠিক কিনা? তারা বড় একটা গাছ দেখলে বলে এটা আমার ভগবান, বড় মাছ দেখলে বলে এটা ভগবান, বড় একটা গাভী দেখলে বলে এটা আমার মা, ঠিক না? একজন দেখলাম হিন্দু পণ্ডিত যুক্তি দিচ্ছে যে আসল মা, যে মা জন্ম দিয়েছে সেই মায়ের চেয়ে আপনার এই গাভী মায়ের গুরুত্ব বেশি কেন? যুক্তি দিচ্ছে। যুক্তি দিতে গিয়ে বলছে যে আমরা যে মায়ের পেশাব পান করি এর কারণ আছে, কারণ আমাদের এই গৌমাতা যে অবদান আমাদের উপর রেখেছে, এটা আমাদের গর্ভধারণী মাও রাখতে পারে না। কিভাবে রেখেছে? কয় দেখুন, আমাদের গৌমাতা আমাদেরকে দুগ্ধ দান করেন বড় হওয়ার পরেও, কিন্তু আমরা বড় হয়ে গেলে তো মা তো আমাদের তো দুধ খাওয়ায় না, এই জন্য গৌমাতার গুরুত্ব বেশি। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে ওর বুদ্ধি শুদ্ধি আর হবে কি, ও তো খায় গরুর পেশাব। কথা বলেন ঠিক কিনা বলেন? যে লোকে খায় গরুর পেশাব, এর থেকে ভালো কথা ওর কাছ থেকে তো আশা করা বোকামি।
কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের কথা খুব স্পষ্ট, আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহর তর্জমা ভগবান দিয়ে করা যাবে না, এটা ষড়যন্ত্র, এটার সংশোধন হওয়া উচিত। বইয়ের পাতা থেকে এটা সংশোধন করতে হবে। সংশোধন করা না হলে ওই আসিফ মাহতাবের মতো আমরাও কিন্তু বই টেনে ছিঁড়ে ফেলব। এক দুই জায়গায় কি এমন হয়েছে? কত জায়গায় যে কত কিছু করে বসে আছে। ক্লাস 9-10 বাচ্চা, তাদেরকে শেখানো হয়েছে এটার নাম হচ্ছে ট্রাক, এটার নাম বাস। আচ্ছা, একটা ক্লাস 10 যে ছেলেটা পড়ে তাকে বইয়ের পাতায় শেখাতে হয় কোনটার নাম ট্রাক আর কোনটার নাম বাস। চিন্তা ভাবনা করে 6-7 বাচ্চাকে শেখানো হচ্ছে যে আলুর ভর্তা কেমনে বানানো হয়। কি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সে লিখেছে প্রথমে আপনারা আলু সংগ্রহ করবেন, সেটা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন, এরপরে এটাকে আপনারা পানি দিয়ে কিছুক্ষণ আগুনে দিয়ে রাখবেন, একটু নরম হবে, এরপরে আপনার চেপে চেপে আলুর ভর্তা বানাবেন। কি শিক্ষা দেখছেন! যে এই সিলেবাসটা তৈরি করেছে নিঃসন্দেহে কত বোতল যে খাইছে তার কোনো শেষ নাই। কথা বলেন, ঠিক কিনা বলেন? কোনো বোতল খুর ছাড়া এমন সিলেবাস কেউ তৈরি করতে পারে না। শুধু কি তাই? শরীফ থেকে শরীফা হওয়ার গল্প, আমি এই গল্প পড়েছি, পড়ে দেখি সর্বনাশ করে ফেলছে। বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে একটা ছেলে, জন্মগত ছেলে ছিল, হঠাৎ করে সে মেয়ে হয়ে গেছে। কিভাবে? ছাত্র জিজ্ঞেস করছে, আপনি মেয়ে হলেন কিভাবে? শরীফ থেকে শরীফা কি করে হলেন? আপনি কি কোনো চেঞ্জ হয়েছে নাকি? বলে না না, যন্ত্রপাতি যা ছিল তাই আছে। এটা আমি আমার ভাষায় বললাম আর কি, ওরা ভিন্নভাবে বলেছে। তারা কিভাবে বলেছে যে আমি জন্মসূত্রে যেমন ছিলাম তেমনই আছি, তবে এখন আমি মনে মনে মেয়ে হয়ে গেছি, সুতরাং আমার নাম এখন শরীফ থেকে পরিবর্তন করে শরীফা হয়ে গেছে। নাউজুবিল্লাহ, কি বাড়ি গিয়ে বলবেন? আচ্ছা, আমি যদি ভিন্ন মতাদর্শের মানুষের প্রতি, ভিন্ন মতামতের প্রতি শ্রদ্ধাশীল হইও, ধরলাম যে ঠিক আছে কেউ ভিন্ন কথা বলতেও পারে। আপনি বাংলাদেশের 90-95% মানুষ মুসলমান, ঠিক কথা বলেন, ঠিক কিনা? আর 5% আছে অমুসলিম। কোনো অমুসলিম হিন্দুকেও যদি আপনি বলেন যে আপনি কি এটা মানেন যে একটা লোক 22 বছর পুরুষ ছিল, এরপরে বলবে এখন থেকে আমি নারী, বাস তাকে নারী বলা হবে, এটা কি মানা যায়? কি করা হলো শোনেন, এটাকে মোটামুটি একটা খসড়া পর্যন্ত নিয়ে যাওয়া হলো যে বাংলাদেশে মোটামুটি একটা আইন করা হবে, মনে মনে যে যা বলবে সে তাই। এতে জন্মসূত্রে তার অঙ্গ প্রত্যঙ্গের কি আছে দেখার দরকার নেই। আচ্ছা, এই চিন্তা চেতনার মানুষ কি সুস্থ না অসুস্থ? কথা বলেন আপনারা। সুতরাং সামাজিক স্বীকৃতির নামে এই সমস্ত ভণ্ডামি বাচ্চাদেরকে শেখানো যাবে না। আমরা বলবো হ্যাঁ, স্বীকৃতি দিতে পারেন এইভাবে যে দেশের মধ্যে নতুন কিছু পাগলের আমদানি হয়েছে, এদের জন্য একটা হসপিটাল খোলা উচিত, যাতে করে প্রপারলি এদের ট্রিটমেন্টটা খুব ভালো করে করা যায়। জোরে বলতে হবে, ঠিক কিনা? তবে খবরদার, এদের ট্রিটমেন্টের জন্য যেন পাবনা পাগলা গারদে নেওয়া না হয়।